الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে প্রথম থেকে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন প্রতিদিনের সূর্যোদয় আপনাকে আমাকে একটা বার্তা দেয় সকালের এই ভোরের এই আলো সূর্য যখন উদিত হয় তখন একজন ঘোষক একজন ফেরেশতা এই কথা বলতে থাকে আনা নাহরুন জাদীদ আমি এক নতুন দিন আমালুকা শাহীদ আজকে তোমার জীবনের সকল কাজের সাক্ষী হয়ে যাবে আমরা মনে করি যে প্রতিটা দিন হয়তো আমার জন্য একটা আনন্দের বার্তা নিয়ে আসে
কিন্তু আসলে ব্যাপারটা না। আমি আপনি আশা আকাঙ্ক্ষার মালা গাচ্ছি, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক পরিবর্তন আমি আপনি করি, কিন্তু সেই পরিবর্তন, সে আশা কতটা বাস্তবায়ন হবে, কতটা বাস্তবে পাবো, এটা একেবারেই অজানা। প্রতিটা দিন আপনার আমার কাছ থেকে আখিরাতটাকে কাছাকাছি করছে। আমি আপনি সবাই কবরের দিকে রওনা হয়েছি। যে আগামী দিনের কথা বলা হয়, সে আগামী দিন সেটা আমার জন্য কবর হতে পারে। আমি আপনি সেদিকেই ধাবিত হচ্ছি, এমন ভাবে ধাবিত হচ্ছি যে সময়টাকে আমি আপনি কখনো কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না। সময়কে কখনো নিয়ন্ত্রণ করা যায় না, সময়কে কোনো কিছুকে বেঁধে রাখা যায় না। যে সময়কে কাজে লাগিয়েছে সে ইহজগতে অথবা পরজগতে এই সময়টাই তাকে মূল্যবান করে তুলেছে। সময়কে যেভাবে ব্যবহার করেছে, সবাই তাকে তার প্রতিদান সেভাবেই দিয়েছে। জন্য আমরাও আমাদের সময়টা একটু পিছনের দিকে যদি তাকাই, আমি যদি আমার পেছনে তাকাই তাহলে দেখবো এতটা বছর পার করে আসলাম, আজকে এখন এই সময় এই জায়গাতে এসে নিজের ঝুড়িতে কতটুকু ভালো করেছি আর কতটুকু বন্ধ রেখেছি, এটা একটু হিসাবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কথাটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ইমানদার আল্লাহকে ভয় করো, ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। তুমি তোমার আগামী দিনের জন্য কি প্রেরণ করছো একটু দেখো। আমি আমার আখিরাতের জন্য কি করছি, যে আখিরাতটা সুনিশ্চিত, সেই আখিরাতের ব্যাপারে আমি আপনি আপনারা কি করবেন? আমরা বলছি একটু খেয়াল করো, মা কদ্দামাত। মানুষের সকল তুমি খেয়াল করো, তোমার আখিরাতের জন্য তুমি কি করছো। এই সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, এই যে এই যে ব্যস্ততা আমাদের, এই সময়টাই আমি কিভাবে কাজ করেছি, আল্লাহর বিধান কতটা বাস্তবায়ন করেছি, বাড়তি কিছু না। আমরা তো মনে করছি যে আমার অনেক কিছু করতে হবে, অনেক নামাজ, অনেক রোজা, অনেক তেলাওয়াত। না, এত কিছু আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আমি ঠিকঠাক মতো আদায় করেছি। আল্লাহ তাআলা যে কালাম দিয়েছেন, কালামুল্লাহ, কোরআন, সে কোরআনের যে বিধিবিধান, আল্লাহর যে বিধিবিধান, এটা কতটুকু আমি মেনেছি, কতটুকু আমি অমান্য করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের আদর্শ আমি আমার জীবনে কতটা চর্চা করেছি আর কতটাকে আমি প্রত্যাখ্যান করেছি, অবজ্ঞা করেছি, অবহেলায় ছেড়ে দিয়েছি, এটা হলো
জীবনটাকে ভাগ করে নিয়েছি। আমরা আমাদেরকে এভাবে ভাগ করে নিয়েছি যে মসজিদ হলো আল্লাহ পাকের ঘর, এখানে আমল যা আছে তাই। আমাদের ব্যক্তি জীবনে আল্লাহ পাকের বিধানকে আমরা একেবারেই উপেক্ষা করেছি। শুধুমাত্র বিবাহ, নিজে যখন বিবাহ করতে যায় অথবা যখন সন্তান বিয়ে দিতে যায়, এসব ক্ষেত্রে এখানে অনেক লঙ্ঘন করা হয় আল্লাহ পাকের বিধান, রাসূলের সুন্নাহ। কিন্তু আমাদের প্রত্যেকের অন্যান্য কর্মজীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এই সমস্ত ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের বিধানকে উপেক্ষা করি, আল্লাহ পাকের নির্দেশনাকে আমরা একেবারেই বাদ দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা উপেক্ষা করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বান্দা তোমার জন্য তোমার জীবনের বিধান হিসেবে আমি নির্ধারণ করেছি, এটা হচ্ছে ইসলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, ইমানদার, ইসলামের ভেতরে তুমি পরিপূর্ণভাবে এমন নয় যে ইসলামটা শুধু রমজান মাসে, ইসলামটা শুধুমাত্র জানাজার ক্ষেত্রে, ইসলামটা শুধুমাত্র মসজিদের ভেতরে, ইসলামটা তোমার কোন স্থান, কোন জায়গা এইভাবে ঠিক করা হয়নি। ইসলামটা হলো সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্বসময়। ইসলামের ভেতরে তুমি পরিপূর্ণভাবে আল্লাহ বলেন, বান্দা ইসলামের ভেতরে ঢুকবা, আবার শয়তানের অনুসরণ করবা না, শয়তানের পদার্থ অনুসরণ করবা। ولا تتبعوا خطوات الشيطان। خطوات মানে পদচিহ্ন, শয়তানের পদচিহ্ন তোমরা অনুসরণ করো না। এখন আমরা মুসলমান নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, অথচ আমরা মসজিদের ভেতরে বাহিরে আমাদের ভিন্ন। এখন তো মসজিদের ভিতরেও আমাদের বিধান মানা হয় না। এটি আমাদের বিপর্যয়ের সবচেয়ে অন্যতম একটা কারণ। বিপর্যয়ের অন্যতম একটি কারণ হচ্ছে পৃথিবীর এই অধঃপতন, আলেম সমাজের অধঃপতন, সামাজিক অধঃপতন, যাই কিছু আমরা বলি না কেন, এই সব কিছু হচ্ছে এই জন্য যে মুহতারাম হাজিরিন, আমরা আমাদের জীবনে আল্লাহ পাকের বিধানটাকে এভাবে উপেক্ষা করছি, মনে করছি কি এটা তো সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইসলামটাকে কিছু মানে কিছু ছাড়ি, এই কাটছাট ইসলামটাই আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। না পাচ্ছি আল্লাহ পাকের রহমত, না পাচ্ছি বরকত। কারণ অ্যান্টিবায়োটিক যেমন ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছে, এটার কোর্স যদি পরিপূর্ণ না করা হয়, তাহলে অ্যান্টিবায়োটিক আপনার জন্য কাজ করবে না, বরং আরো দেহের জন্য ক্ষতি হয়। ঠিক আল্লাহ পাক ইসলামের যে বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন, এই পরিপূর্ণভাবে মানতে হবে। নিজের মতো করে মন করা, এখান থেকে একটু ওখান থেকে একটু, এভাবে মানলে কখন কাজ হবে না, বরং এটা ক্ষতি হয়, বরং এটা ক্ষতি হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যদি ঈমানের দাবিদার হই, আমি ঈমানদার, আমি মুমিন, তাহলে
আগে ভোক্তাদেরকে এবং ভেজালটা তাদেরকে দেওয়া যাবে না, ভেজালটা দিয়ে আসলটা মূল্য রাখা এটা করা যাবে না। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, একজন ব্যবসায়ীকে দিয়েছেন। এক একজন ব্যবসায়ী, প্রত্যেকটা ব্যবসায়ীকে আল্লাহ এই বিধানটা দিয়েছেন। এখন আমি একজন ব্যবসায়ী, আমি যদি মনে করি আমার ব্যবসাটা হালাল, ব্যবসা করা তো হালাল, ব্যবসা তো সুন্নাত। অধিকাংশ নবী এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ব্যবসা করা সুন্নাত। এখন এই সুন্নাত ব্যবসাটা তখনই হারাম হয়ে যায় যখন ব্যবসা মানে ভেজাল শুরু হয়ে যায়। এই ভেজালের কারণে ব্যবসা তখন আর হালাল থাকে না, সুন্নাত থাকে না, তখন ব্যবসার উপর গজব চলে আসে। এখন আমাকে ব্যবসার ক্ষেত্রে শরীয়ত কি বলেছে এটাই আমাকে চর্চা করতে হবে, এটাই আমাকে আমার কর্মক্ষেত্রে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে এটাই বাস্তবায়ন করতে হবে। এখন একজন চাকরিজীবীর কাজ হচ্ছে এই চাকরির বিধিবিধান আছে, রাষ্ট্র কর্তৃক মানুষের সেবা দেওয়ার জন্য তার জন্য যেটা নির্ধারণ করা আছে সেটাই করবে। তার জন্য যতটুকু বরাদ্দ আছে সে বরাদ্দ থাকবে, বাড়তি কোনো চাওয়া থাকবে না, বাড়তি করে ইচ্ছাও থাকবে না। এখন বাড়তি ইচ্ছা, বাড়তি কিছু কামনা করাই হচ্ছে অন্যায় অপরাধ, এটাই হচ্ছে হারাম। ব্যবসায় যেমন হারাম আছে, হালাল থাকা সত্ত্বেও ব্যবসাটা হারাম হয়ে যায়, কারণ সেখানে ব্যবসার যে মূলনীতি আছে আল্লাহর পক্ষ থেকে, এটাকে অমান্য করার কারণে, এটাকে লঙ্ঘন করার কারণে ওই ব্যবসাটাও হারাম হয়ে যায়। ঠিক চাকরির ক্ষেত্রে একই কথা, এখানে যে বিধিবিধানটা আছে এটাকে যখন লঙ্ঘন করা হয়, বাড়তি চাহিদা যখন চলে আসে, অসৎ পথ যখন অবলম্বন করা হয় বা অসৎ পথ বেছে নেওয়া হয়, অসৎ পন্থা অবলম্বন করা হয়, তখন এই হারাম জিনিসটা খারাপ হয়ে যায়, তখন আপনার বিধান লঙ্ঘন হয়, তখনই অশান্তি চলে আসে। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, রাজনীতির ক্ষেত্রে একই কথা, রাজনীতির বেলায় একই কথা, যে এখানেও ইসলাম আছে। রাজনীতিতে ইসলাম নাই এই কথা যারা বলেন তারা একেবারেই ভুল কথা বলছেন, তারা জানেনই না। রাজনীতির মাঠে ময়দানে এক একটা নেতা বা নেতৃত্ব কিভাবে দিতে হবে এটাও করণকারীদের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো তোমার এই কর্মীরাই তোমার বিরুদ্ধে নালিশ করে বসবে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাওয়াল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে যখন নেতৃত্ব যারা দিয়েছে সমাজকে, দেশকে, তাদের উপস্থাপন করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জিজ্ঞেস করবেন তোমার নেতৃত্ব তুমি কিভাবে দিয়েছিলে, তখন সে বলবে আমি সমাজের এই করেছি সেই করেছি। এইসব কথা যখন সে বলতে থাকবে তখন এক শ্রেণীর কর্মীদেরকে উপস্থিত করা হবে, বলা হবে দেখো তোমার এই নেতা, তোমার এই যার নেতৃত্বে তুমি চলছো, আজকে সে দেখো সে তার সমাজ কল্যাণের কথাই বলছে, তো তুমি সমাজে কাজটা করলে কেন? তুমি চাঁদাবাজি করতে গেলে কেন? তুমি সমাজের আধিপত্য বিস্তার করতে গেলে কেন? তুমি লাঠি হাতে নিয়ে কোন কারণে মানুষের উপর জুলুম করতে গেলে? তুমি কেন অন্যের সীমানা প্রাচীর ভাঙতে গেলে? তুমি কেন রাস্তা কেটে দিলে? তুমি কার নির্দেশে পাহাড় কাটতে তুমি মরিয়া হয়ে উঠেছ? তুমি কার নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলন করার নির্দেশনা পেয়েছো? কার কাছ থেকে? তুমি কেন এই সমস্ত জনতার যেখানে ক্ষতি হয়, পাহাড় কাটা জনতার জন্য ক্ষতি, এরকম রাস্তা কেটে ফেলা এটাও মানুষের জন্য ক্ষতিকর, অবৈধভাবে বালু উত্তোলন করা এটাও মানুষের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর কাজগুলো তুমি কেন করতে গেলে আজকে তোমাকে শাস্তি দেওয়া হবে? মুহতারাম হাজিরিন, কথাটা আমি বানিয়ে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, যখন এই কথাগুলো সামনে আসবে তখনই ওই কর্মীরা বলে উঠবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, বলবে ইন্না আতা'না সাদাতানা, অবশ্যই আমরা শুধু অনুসরণ
করেছে আমার নেতৃত্বে। সাদাতানা সাইয়্যিদুন সাদাতুন সিয়াদাতুন, সরকার, নেতৃত্ব, নেতা বলবে ইন্না আতা'না, আমরা শুধুমাত্র অনুসরণ করেছি সাদাতানা, আমাদের নেতৃত্বে, ওয়া কুবারা'না, আঞ্চলিক নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা আঞ্চলিক নেতৃত্বের কমান্ড মেনেছি, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা আঞ্চলিক নেতৃত্ব চলেছে, তাদের নেতৃত্বে তাদের কমান্ডে আমরা পরিবেশ শুধু বাস্তবায়ন করেছি। তখন সে বলবে হায়, আজকের দিনে আমার নেতা বলছে যাদের কমান্ডে, যাদের নির্দেশনায় আমরা এই অন্যায়গুলো সংগঠিত করেছি, অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কর্তন, অন্যের সীমানা প্রাচীর ভেঙে ফেলা, অন্যের জমি দখল করা, অন্যের ফসলি জমিকে নষ্ট করে দেওয়া, রাস্তা কাটা, পুকুরে এমন ভাবে খনন করেছে যে রাস্তাটা ভেঙে যায়, কত কিছুই আমাদের সমাজে অন্যায় সংগঠিত হয়। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোর নেতা বলতে ভালো কিছু করছে, আর তুই কি বলবি? সে তার বক্তব্যটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে এই কর্মীরাই বলবে যে সে তো আমাদেরকে বিভ্রান্ত করেছে, সেই তো আমাদের পথ ভ্রষ্ট করেছে, সব কিছু তার নির্দেশনায় হয়েছে। আল্লাহ আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, সে শুধু কেন্দ্রে বসে থাকতো, আর সেখানে যদি মাসওয়ারা না পাঠানো হতো তাহলে আমাদেরকে পথ দিত না, আমাদেরকে পরামর্শ দিত না, আমার কমিটিকে সমর্থন করতো না, স্বাক্ষর দিত না, এই কারণে তো আমি এগুলো করেছি। তখন আল্লাহ বলবেন, নেতা সাহেব, আপনার কথা আর আপনার কর্মীদের বক্তব্যের মধ্যে অনেক ফারাক রয়েছে। তখন নেতা বলবে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন না আমিন। আল্লাহ হেফাজত করে, আমি একটা কথাও কিন্তু বানিয়ে বলছি না, সব কোরআন আয়াত পড়ে পড়ে বলছি। তখন সে বলবে, মা আদা আন্নি মালিয়া, আজকে আমার এত সম্পদ ছিল, আমি তো শুধু সম্পদ জড়ো করেছিলাম, কারণ এই সম্পদ এজন্য জড়ো করা হয়েছিল, তার উদ্দেশ্য ছিল এখন তো অনুকূল প্রতিকূলতা যদি আসে আমিও যেন সেখানে আরামে বসে, আমিও যেন সেফ জোনে চলে যেতে পারি, আমিও যেন নিরাপদে থেকে এই অর্থগুলো দিয়ে আমার সময়টাকে ভালোভাবে কাটাতে পারি। এখন কর্মীদের বক্তব্য শুনে নেয়, তা অবাক হয়ে, কি অবস্থা, আজকে আমার পরিবারে হাসরে অনেক খুশি উঠেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুযদাবুনা ফাতিলা, বান্দা আমি তোমার উপর সামান্য করে একটু অনু থেকে সামান্য পরিমাণ জুলুম তোমার উপরে করা হবে। ফালা তুযদাবুনা ফাতিলা, ফাতিল মানে একেবারে ক্ষুদ্র থেকে যত ক্ষুদ্র হতে পারে, আধুনিক সমাজে এটাকে আরো অনেক ভাগে ভাগ করা হয়েছে, একেবারে মিনিমাম একেবারে যতটা ক্ষুদ্র হতে পারে ওই সামান্য পরিমাণ জুলুম তোমার উপর করা হবে না। ফালা তুযদাবুনা ফাতিলা। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার উপর কোনো জুলুম করা হবে না, এখন তুমি বলো। কর্মীরা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কর্মীরা বলবে, আমার রব, এই যে নেতা নেতৃত্ব তারা শুধু নির্দেশ দিয়েছে, আমরা শুধু বাস্তবায়ন করেছি, মাঠে ময়দানে মানুষের উপর জুলুম করেছি, চাঁদাবাজি করেছি, যা কিছু করেছি সবকিছু আমার নেতৃত্বের নির্দেশনায়, আমার নেতাদের নির্দেশনায় করলাম। আজকে আপনি আমার অপকর্মের শাস্তি দিবেন, আপনি আমার অপকর্মের সাজা দিবেন, আমার তো কিছুই করার নাই, কারণ হাসরের ময়দান, এখানে কিছুই চলে না, কোনো কিছুই চলবে না। মা আগনা আন্নি মালিয়া আলাকা আন্নি সুলতানিয়া। নেতারা বলবে, আজকে বস্তা ভরা টাকা সেটা কোনো কাজে আসে না, আলাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও নেই, হাতে টাকা আছে, কোনো কাজ নেই, কারণ এই সম্পদ, এত সম্পদ তার কোনো কাজে আসবে না, এত বাড়ি গাড়ি কোনো কাজেই তার আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তার এই দাম্ভিকতা, তার এই প্রাচুর্য, সব কিছু শেষ, কিছুই তার কাজে আসছে না। আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন তোমার কোনো কিছুই কাজে আসলো না, সেও বড় আফসোস করে পরিতাপের সাথে বলবো, আমার কোনো কিছুই কাজে আসছে না।
সিএনজি স্টেশনে পর্যন্ত আপনি এমন এমন জায়গা আছে অবাক হয়ে যাবেন, এখানে জ্বালাতলি হচ্ছে কেন, এখানে জ্বালাতলি হচ্ছে কেন? একমাত্র পৌরসভা থেকে এটা অনুমোদিত, ঠিক আছে, কিন্তু বাকি জায়গায় কোথাও অনুমোদন দেওয়া আছে? এই জিনিসটা দেখুন, এগুলো হয় কি বাজারে কিছু কিছু সময় এমন হয়ে যায় যে নেতাও জানে না এখানে চাঁদাবাজি হচ্ছে। এই কথাগুলো এজন্য বলতে হচ্ছে আমাদেরকে, আজকে দেশ জুড়ে আমাদের এই বিষয়গুলো আলোচনা হবে, প্রত্যেকটা মিম্বর থেকে বলিষ্ঠভাবে এই কথাগুলো আলোচনা, কারণ মনে রাখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, স্পষ্ট আয়াত সূরা বাকারাতে আসছে। আল্লাহ সুস্পষ্টভাবে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের মাঝে অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদকে খেও না, ভক্ষণ করো না, গ্রাস করো না। এই আয়াতটা ব্যাপক, এই আয়াতটা ব্যাপক। ভাই বোনের হক মেরে খাওয়া যাবে না, আপনার প্রতিবেশী ব্যবসায়ী হক আপনি মেরে খেতে পারবেন না, অন্যায়ভাবে চাঁদাবাজি করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না, অন্যের সম্পদ লুণ্ঠন করার অধিকার আপনার নাই, আপনার প্রতিবেশীর সম্পদ আপনি গ্রাস করতে পারেন না। এই আয়াতটা এতটাই ব্যাপক, যত রকমের অন্যায় অবিচারের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় আল্লাহ রব্বুল আলামিন সবটুকুকে একেবারে নিষেধ করে দিয়েছেন। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরস্পর অন্যায় অবিচারের মাধ্যমে যে অর্থ তোমরা উপার্জন করো, এই উপার্জন করা যাবে না যদি তুমি মুমিন হয়ে থাকো। এটা ঈমানদারকে নিষেধ করা হয়েছে। অথচ আজকের বাস্তবতা এমন, অনেক অমুসলিমের লেনদেন এতটা স্বচ্ছ, এতটা ভালো, মুসলমানের লেনদেন তার মাঝে স্বচ্ছতা নেই। মুসলমানের লেনদেনের মাঝে এতটা স্বচ্ছতা নেই, এটা আমাদের জন্য বড়ই খারাপ। না, কিছু 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 একদম ভালোভাবে কথা বলছি না, তখন করলেই করবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম, হে আল্লাহ আপনি আমাকে সাজা দেবেন, শুধু আমাকে সাজা দেবেন। এই নেতার বক্তব্য আপনি বিশ্বাস করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন না রে বান্দা, আমি কি এত সহজেই এটা বিশ্বাস করব? আমার কাছে তো প্রত্যেকের ফায়দা আছে, আলাদা 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 পৃথক পৃথক ভাবে ফায়দা আছে। এই কথাটা আমি একাধিকবার বলেছি, যারা চাকরিজীবী, আপনি যখন চাকরির শেষ প্রান্ত চলে আসেন, একবারে সেই নিয়োগপত্র থেকে নিয়ে শুরু করে সর্বশেষ যেখানে আপনার শেষ স্টেশন, ওই পর্যন্ত কোথায় কি করেছেন, চাকরির রিপোর্টটা কেমন, সবটুকু আপনার একটা ফাইল বন্দী হয়। এটা শেষ পর্যন্ত চলে যায় আপনার প্রধান কার্যালয়ে, সেখানে গিয়ে আপনার অবসর যা কিছু আছে, অবসরকালীন ভাতা, এককালীন ভাতা যা দেওয়া, সব আপনাকে ওই রিপোর্টের উপর ভিত্তি করে দেওয়া হয়। আর কোথাও যদি কোনো অভিযোগ থাকে, দুর্নীতির অভিযোগ থাকে, অথবা অবৈধ অর্থ সম্পদের কোনো নোটিশ আপনার বিরুদ্ধে জারি করা হয়ে থাকে, অথবা কোনো কিছু থেকে থাকে, যে কোনো কারণ হয়ে থাকুক, সবকিছু আটকে দেওয়া হয়। সম্পদ সবকিছু আমার অবৈধ সম্পদ গুলিকে নিয়ে নেওয়া, ফেরত নিয়ে নেওয়া হয় যদি প্রমাণিত হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন তিনি মহান। পৃথিবীর যত সিস্টেম আছে, পৃথিবীর যা কিছু আছে, সব তো আল্লাহই দিয়েছেন। ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ মানব সম্প্রদায়ের মস্তিষ্কের মাঝে যাবতীয় যত জ্ঞান আছে আমি আদমের ব্রেনে দিয়েছি, আদমের মেধায় ফেলে দিয়েছি সবকিছু জ্ঞান। ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যাবতীয় যত রকমের যত প্রকারের জ্ঞান থাকতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন সব জ্ঞান আমি আদমের মাথায় দিয়ে দিয়েছি। আদম ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কেন? ফেরেশতাদেরকে কেন বললেন সিজদা করো? এই কথার উদ্দেশ্যের মধ্যে একটা এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা মানব সম্প্রদায়কে, আল্লাহ মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলতেন, মানুষ শুনবে, মানুষকে অবাক হয়ে যাবে। আল্লাহ বলবেন লিমান ইলমুল করে যাও, আজকের পর আজকে রাজত্ব কাল। শুধু আল্লাহ রাজত্ব তিনি
সব ক্ষমতার অধিপতি বা সব ক্ষমতার ক্ষমতাবান তাই নয়, তিনি সবকিছুর মালিক, তিনি সব কিছুর মালিক। দেখেন না এখন এই যে সংস্কার কমিশনে আলোচনা হয় যে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে কি পারবে না, কত রকমের, কারণ রাষ্ট্রপতি তো একটা মালিক, দেশের মালিক তো তিনি। তো আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক বলে কেন আখ্যায়িত করেছেন? এই কথাটা বলেননি যে হাকিম ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের বিচারক, এই কথা না বলে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। কারণ আল্লাহ বিচারক, সেদিন শুধু আল্লাহ বিচারক নয়, বরং তিনি বিচার কার্যের মালিকও তিনি সব কিছু প্রমাণ হওয়ার পরে সামান্য একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন একটা জিনিস যদি আপনার কাছে প্রিয় হয়ে যায়, যদি আপনার কাছে প্রিয় হয়ে যায়, এই জন্য আল্লাহ পাকের একটা নাম আছে রহমান, তিনি গফফার, সব গুনাহ সব অন্যায় স্তূপকে তিনি শেষ করে দিয়ে সামান্য একটা জিনিস যদি আপনার কাছে প্রিয় হয়ে যায়, ওইটাকে উসিলা করে আল্লাহ বলেন যা বান্দা তোর সব অন্যায়গুলো তোর সামনে উপস্থাপন করলাম, দেখ তুই এটা করেছিলি, ওটা করেছিলি, এটা করেছিলি, ওটা করেছিলি, আমি তোর সব অন্যায়গুলোকে তোর সামনে উপস্থিত করলাম। আর আমার একটা নাম হলো আব্বা, আমি ক্ষমাশীল, বিচার দিবসের মালিক আমি, আমার উপরে কেউ নাই। আজকে আমার গফফার নামে উসিলা করে, মালিক নামে উসিলা করে আমি তোর সব অন্যায়কে ক্ষমা করে তিনি জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা কেবল শুধুমাত্র করবেন কে? আল্লাহ। কিন্তু সেই ক্ষমা আমি পাবো কিনা? কারণ ক্ষমা তো তাকেই করা হবে যার ভেতরে ভয় আছে। এই যে আমাদের যে অবস্থা আমি আগেও বলেছি, প্রেক্ষাপট পরিবর্তনের আগেও বলেছি, এখন রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ যদি ভালো হয়ে যেত, তারা যদি তাদের কর্মীকে এবং তাদের নেতৃত্ব যে তারা তৈরি করে, যে দায়িত্বগুলো দেয় তাদেরকে যদি এমন ভালো বৈশিষ্ট্যপূর্ণ মানুষগুলোকে যদি নেতৃত্বে আনা হতো, তাহলে সমাজ সুন্দর হয়ে যেত। প্রশাসনের লোক কয়েকজন, পুলিশের কয়েকজন, বলুন কতজন, তার শিক্ষক কতজন, অধিকাংশ মানুষ তো আমরা সাধারণ মানুষ, এবং যারা রাজনীতি করেন তাদের সংখ্যাই তো অনেক। এই মানুষগুলো যদি বলে আমরা মাদক সেবন আমরা রাখবো না, মাদক ব্যবসা আমরা দেখতে চাই না, এমন যদি করা হয় তাহলে সমাজ সুন্দর হয়ে যেত। তারা যদি বলে যে কোন দলের কেউ চাঁদাবাজি করতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে, মানুষ এই পুলিশের সংখ্যা কমে যাবে, পুলিশের ডিউটি কমে যাবে, প্রশাসনের অনেক ডিউটি কমে যাবে। কিন্তু আজকে আমরা সমাজ নির্ভর হচ্ছে তাদের উপরে। এই আইন কিন্তু ভালো জিনিস না। যত আইন প্রণয়ন, যে সমাজে আইন প্রণয়ন বেশি হয়, বুঝতে হবে সেই সমাজের মানুষ অপরাধী বেশি। তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান সম্পর্কিত আয়াত মাত্র 500 রেখেছেন, বাকি আয়াতগুলোতে আল্লাহ কেন বিধান সম্পর্কিত করেননি? কারণ হচ্ছে আইন যত বেশি করা হবে, বা আইন তখনই প্রয়োগ করা হয় বা তখন আইন প্রণয়ন করতে হয় যখন সমাজে অন্যায় বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান। আল্লাহ বলেন ঈমানদার, আল্লাহ তাআলা যে ইসলাম তোমাকে দিয়েছে, তুমি ঈমানদার হয়ে থাকো, ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। ইসলামের ভেতরে ঢুকলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান, তুমি শয়তানের পদচিহ্নকে অনুসরণ করো না। শয়তান যে পথে হেঁটেছে সে পথে হেঁটো না। তুমি যদি একজনকে মন্দ বলো, সে মন্দ মানুষের পদাঙ্ক অনুসরণ করো না। তুমি যদি একটা দলকে, একটা গোষ্ঠীকে, একটা আদর্শকে বাজে বলো, তুমি সে আদর্শের অনুসরণ করো না, তুমি সেই দলের অনুসরণ করো না, তুমি সেখান থেকে শিক্ষা নাও। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত সাহিত্যিক, ফার্সি কবি, তিনি বলতেন আমি আদব শিখেছি কার কাছ থেকে জানো? ওনার সাহিত্যিকদের প্রশ্ন করছেন, ভাই তো আপনি আদব শিখেছেন, আপনার জ্ঞানী মানুষ, আপনার জ্ঞানের ভান্ডার, আপনি বলেছে আসলে তোমরা যা কিছু বলছো তা না, আমি আদব শিখেছি বেয়াদবের কাছ থেকে। অর্থাৎ আমি আমার শিষ্টাচারিতা, ভদ্রতা আমি শিখেছি অভদ্র শিষ্টাচারহীন মানুষের কাছ থেকে আমি আমাকে শিক্ষাটা দিচ্ছি। অর্থাৎ বিপরীত জিনিস
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আমাকে আপনাকে বলছেন যে শয়তান যে পথ চলেছে, শয়তানের পথে তো অশান্তি, শয়তানের পথে তো নৈরাজ্য, শয়তানের পথে তো কোনো শান্তি নেই, তো সে পথটাকে তোমরা কেন ধরবে? বরং তার পূর্বে একটা পথ আছে, واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন واتبع سبيل من أناب إلي, তাদের পথ অনুসরণ করো যারা আল্লাহ অভিমুখী হয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য পথ ধরেছে। তার চলা ফেরা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ক্ষেত্রে তার সবকিছুই মানব সেবায় সে নিবেদিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, রাজনীতিও করে আল্লাহর সন্তুষ্টির জন্য, যা কিছু তার আছে সবকিছু করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তার কথা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তার সাক্ষরটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, সে বেচা কেনা করে তার উদ্দেশ্য আল্লাহ যেন সন্তুষ্ট হয়, সব কিছুর পেছনে আল্লাহর সন্তুষ্টি যখন তার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটার পিছু ধরো, তাহলে তুমি আমাকে পেয়ে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা শোনো, আমাকে পাওয়ার জন্য যে সাধনা, যে প্রচেষ্টায় তুমি নিজেকে নিয়োগ করেছো, সেটা হচ্ছে আল্লাহর যে পথ, আমাকে পৌঁছার যে পথ, সে পথ হচ্ছে খুবই কণ্টকাকীর্ণ। যত দিন যাবে আসছে, এই পথটা খুব সংকুচিত হয়ে আসছে, এটা প্রশস্ত কোনো পথ নয়, এটা একদম মসৃণ পথ নয়, বরং কণ্টকাকীর্ণ, বড় ভীতিকর। সেজন্য আল্লাহ বলেছেন ইত্তাকি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা সকলে যে যেই স্থানে আছেন, যে যেই পেশায় আছেন, যে যে জায়গাতে আছেন, মুহতারাম হাজিরিন মনে রাখবে একটা জিনিস, আমি যখন চলে যাব দুনিয়া থেকে, আপনারা আমার কোনো কাজে আসবেন না। হয়তো যারা দোয়া করবেন তাদের দোয়াটা হয়তো আমি পাবো, কিন্তু আমার আখিরাতে আপনারা কিছুই আমাকে করতে পারবেন না। আমার আমলতে আমার শিক্ষক আমাকে বাঁচাতে পারবে না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে বাঁচাতে পারবে না, আমার শিক্ষার্থীরা আমাকে বাঁচাতে পারবে না, আমার সন্তান আমাকে বাঁচাতে পারবে না। আমাকে বাঁচাতে পারবে শুধু আমার কর্ম। যে কাজটা ভালো সেটি আমার, যেটা আমার বন্ধ সেটি আমার বিপরীত হয়ে আমার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আসুন সকল কাজে ভালোটা, উত্তমটা, উৎকৃষ্ট জিনিসটাকে বেছে নিন। সকল ত্রাস, সন্ত্রাস, মানুষকে কষ্ট দেওয়া, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, আপনজনকে কষ্ট দেওয়া, অধীনস্থদেরকে কষ্ট দেওয়া, কর্তৃপক্ষকে কষ্ট দেওয়া, এই সমস্ত কষ্ট দেওয়ার জিনিস থেকে আমরা বিরত থাকি, তাহলে আল্লাহর সন্তুষ্টি পাবো, সুখময় হবে আমাদের পার্থিব জগৎ, এবং পরজগতে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, সুখের জান্নাতে, সেই উদ্যানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব ভালো কাজ করার তৌফিক দান করুন, সকল মন্দ কাজকে পরিহার করার মতো সেই যোগ্যতা আল্লাহ আমাদের সকলকে দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আল্লাহ তাআলা সুন্নাত যারা পরিণত করেন।